नमस्कार बंधुरा आशीष अपना देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আজকে আমি করাবো বিগত 2019 সালে যে ফুড আইসার এক্সাম হয়েছিল তার বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমি আজ করাবো ম্যাথ এবং জিআই। আগের দিন তোমাদের 51 থেকে 60 পর্যন্ত ম্যাথ করিয়েছিলাম, আজকে 61 থেকে ম্যাথ শুরু করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও এবং যারা ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমে 61 দেখো কি অঙ্ক আছে। একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরে গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর হবে 2.52 টাকা। তো প্রথমে কত আছে দেখো 2.04 টাকা এবং দ্বিতীয়টা কত আছে 2.88 টাকা। এটা আমরা করব ক্রস মেথডে। প্রথমে কত আছে 2.04 এবং দ্বিতীয়টা আছে 2.88 এবং দেখো সেটা মিশিয়ে কত করতে হবে, 2.52। তো এটা আমরা কিভাবে করব, ক্রস করে। এটার সাথে এটা মাইনাস করে এখানে লিখবো, এটার সাথে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো 0.48 এবং এটার সাথে এটা মাইনাস করলে কত হবে 0.36। দেখো দশমিকগুলো তুলে দিলাম, 12 দিয়ে কাটছি, 12 3 36 এবং 12 4 48। তার অনুপাতটা কত হলো 3:4। খুব সোজা অঙ্ক, খুব ইজি অঙ্ক। তোমাদের অপশন দেখতে পাবে এখানে স্ক্রিনে আমার কোশ্চেন দেখা যাচ্ছে, সেটা অপশন কত আছে ডি ইজ কারেক্ট। উত্তর হচ্ছে 3:4। নেক্সট অঙ্ক 62তে দেখো কি আছে 62 যে 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি এর 30 টাকা বেশি পাবে এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে। আমি ধরে নিচ্ছি পি পাচ্ছে এক্স টাকা, আবার কি বলবো কিউ বলেছে কি কিউ পাবে এক্স এর থেকে, কিউ পাবে পি এর থেকে 30 টাকা বেশি। আবার দেখো আর কত পাবে, আর পাবে কিউ এর থেকে 60 টাকা বেশি। তাহলে কিউ কত পেয়েছে এক্স প্লাস 30, তার থেকে আবার কত 60 টাকা বেশি। তিনটায় যদি আমি যোগ করে দিই তাহলে কত হবে দেখো 3x প্লাস এই তিনটায় যোগ করলে 30 30 60 আর 60 120 সমান দেখো কত টাকা ভাগ করা হচ্ছে তাদের মধ্যে 300 টাকা ভাগ করা হচ্ছে। কত টাকা 300 টাকা ভাগ করা হচ্ছে। তাহলে দেখো 3x সমান কত হয়ে যাবে 120 দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 300 মাইনাস 120 সমান হয়ে যাবে কত 180 টাকা। 180 টাকা, তাহলে x সমান হয়ে যাবে 60। তাহলে তাদের অনুপাতটা কত হবে, পি কিউ আর এর অনুপাত কত হবে দেখো 60, কি হচ্ছে 60, কিউ হচ্ছে কত 60 প্লাস কত 30 মানে হচ্ছে 90, আবার আর কত 60 প্লাস 30 প্লাস 60 মানে হচ্ছে 150। 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 3 9, 3 5 15। তাহলে অনুপাতটা হচ্ছে 2:3:5। এটা তোমাদের অ্যান্সার, এটা হচ্ছে অপশন এ ইজ কারেক্ট। অঙ্ক 63তে কি অঙ্ক আছে, যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের মূল্য কত হবে। তাহলে 15টা ডিমের ক্রয় মূল্য কত, 15টা ডিমের ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। 15টা ডিমের ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। তাহলে 4 ডজন ডিমের মূল্য কত, 4 ডজন মানে কত হচ্ছে 4 ডজন হচ্ছে 48। ওকে, তাহলে 15টা ডিমের মূল্য হচ্ছে 75 টাকা। আমরা করবো এটা ঐকিক নিয়মে। তাহলে একটা ডিমের মূল্য কত 75/15 এবং 48টা ডিমের মূল্য কত, 4 ডজন মানে হচ্ছে 48। তো 48টা ডিমের মূল্য হবে 75/15 গুণিত 48। কেটে দিচ্ছি, 15 5 75, 48 আর 5 গুণ করলে কত হয় 240। তোমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো নেক্সট 64তে আছে কি, 64তে কি আছে দেখো অঙ্কটি, পি কিউ এবং আর একটা ব্যবসা শুরু করে, যে কিউ যে পরিমাণ টাকা বিনিয়োগ করে পি তার 3 গুণ টাকা বিনিয়োগ করে এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে, পি কিউ আর এর মূলধনের অনুপাত কত। তাহলে দেখো পি কিউ আর একটা ব্যবসা শুরু করছে, কে পি কিউ আর। ওকে, পি কিউ আর একটা ব্যবসা শুরু করছে, আমি ধরে নিচ্ছি কিউ টাকা দিচ্ছে কত এক্স টাকা। তাহলে আবার কি বলছে দেখো কিউ যে পরিমাণ টাকা দেয় পি দেয় তার 3 গুণ, মানে পি হচ্ছে 3x, 3 গুণ মানে 3x। আবার এটা একটু ঘুরিয়ে দিয়েছে, তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে। দেখুন কি বলেছে, পি তার 3 গুণ বিনিয়োগ করে এবং কি বলছে আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3, মানে আর যা বিনিয়োগ করবে কিউ তার করবে কত
2/3 2/3 মানে কি হবে দেখো, কিউ এর পরিমাণটা হচ্ছে এক্স, তাহলে এক্স করবে আর এর 2/3, আর এর 2/3 অংশ, ওকে, আর এর 2/3 অংশ, ওকে। তাহলে আর সমান কত হবে, এটার সাথে কোনাকুনি গুণ হয়ে কি হয়ে যাবে 3/2 এক্স। এখন কি বলেছে দেখো, তাদের অনুপাতটা কত হবে, পি কিউ আর এর অনুপাত কত হবে, পি ইজ টু কিউ ইজ টু আর এর অনুপাত কত হবে, পি হচ্ছে তোমার কত 3x ইজ টু কিউ হচ্ছে x, আর আর হচ্ছে 3x/2, 3x/2, x কেটে দিলাম, এই পুরো যে অনুপাতটা এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করুন, 2 দিয়ে মাল্টিপ্লাই গুণ করলে কি হবে 6 ইজ টু এটা 2 ইজ টু এটা হয়ে যাবে কত, এটা তোমার 3 আছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তোমাদের 6 ইজ টু 2 ইজ টু 3, 2 দিয়ে কেটে যাচ্ছে, ওকে। নেক্সট 65 এ অঙ্ক আছে একটি, 65 এ কি অঙ্ক আছে দেখে নাও, হচ্ছে জগৎরাম একজন দুধ বিক্রেতা, কি বলছে কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, কোন অনুপাতে জল মিশিয়ে বিক্রি করলে ক্রয় মূল্য এবং ক্রয় মূল্যে বিক্রি করে যদি, তাহলে তার 5% লাভ হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি জগৎরাম 100 টাকায় 100 লিটার দুধ কিনেছে, ওকে, বা 100 লিটার দুধ কিনেছে 100 টাকায়, ওকে। সে 5% লাভ করবে, 5% লাভ করবে মানে কি, সে কেনা দামে বিক্রি, মানে 100 লিটার দুধ 100 টাকা যদি বিক্রি করে তা লাভ হবে না, তাহলে 5% লাভ হবে মানে কি 105 টাকায় তাকে বিকতে হবে, ওকে। তাহলে সে কত লিটার জল মিশিয়েছে, তাহলে দেখো 100 লিটার দুধ তো আবার 105 টাকা বিক্রি করা যাবে না, কারণ তাকে কেনা দামে বিকতে হবে, তাহলে তাকে আবার 5 লিটার জল মিশিয়ে দিতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে 105 টাকায় 105 লিটার দুধ 105 টাকায় বিক্রি করলে তার 5% লাভ হবে, অর্থাৎ এটা 5 টাকাটা কি আছে 5 লিটার দুধ আছে, ওকে। তাহলে কত লিটার জল মিশাচ্ছে 5 লিটার, কত লিটার দুধে 100 লিটার দুধে, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 1:20, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 একে 5, 5 20 100, ওকে। এটা অপশন তোমাদের হচ্ছে সি, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট অঙ্ক দেখো 66 একটা অঙ্ক আছে, অ্যালজেব্রা থেকে একটা অঙ্ক দিয়েছে, এক্স এর ভ্যালু তোমাদের বের করতে বলছে। দেখো এটা আমরা যদি যোগ করি কত হবে, 3 2 6 একে 7, 7/3, এটা হয়ে যাচ্ছে তোমাদের 7/3, এই পার্টটা হয়ে যাচ্ছে তোমাদের 7/3। তাহলে এই 7/3টা 1 বাই করলে কি উল্টে যাবে, 3 বাই কি হবে 7, 3/7 হয়ে যাবে, এই পার্টটা কি হয়ে যাবে 3/7। এখন দেখো আবার যদি 1 এর সাথে এটা অ্যাড করি আমরা, 3/7কে 1 এর সাথে অ্যাড করলে কি হচ্ছে, যোগ করলে যে 3 একে 7 একে 7 আর 3 10/7, আবার এখানে কি আছে উপরে 1 আছে, তাহলে এটা আবার উল্টে যাবে 7/10 হয়ে যাবে, আবার তার সাথে কি আছে x প্লাস আছে সমান 2, x সমান কি হবে, x সমান হবে 2 - 7/10, বিয়োগ করলে কত হয়ে যাবে 10 দুগুণে 20 - 7, 20 - 7/10 সমান হচ্ছে 13/10। অপশন তোমাদের এখানে কি আছে, অপশন হচ্ছে বি, অপশন হচ্ছে বি ইজ কারেক্ট। 67 একটা জিআই আছে, দেখো বলছে আজ সোমবার হলে ঠিক 64 দিন পর কি বার হবে। আজ যদি সোমবার হয় তাহলে একদিন পরে কি বার হয়, একদিন পরে কি বার হয় মঙ্গলবার হয়, তারপরে দুদিন পরে কি হয় সোম মঙ্গল, তারপরে বুধবার হয়, ওকে। তাহলে 64 দিন পরে, 64 দিন অর্থাৎ 7 দিন পর পর আমাদের বারগুলো আবার রিপিট হয়, মানে আজ সোমবার হলে 7 দিন পরে আবার কি হবে সোমবার হবে, তাহলে এটা আমাকে 7 দিয়ে ডিভাইড করে নিচ্ছি, 7 9 63, তাহলে কদিন বেঁচে গেল তোমাদের একদিন, তাহলে আজ হচ্ছে তোমাদের কি বার, আজ হচ্ছে সোমবার, তাহলে তারপরের দিন কি হবে, তারপরের দিন একদিন যেহেতু বেঁচে আছে তাহলে একদিন থাকছে, তাহলে তারপরের দিন হয়ে যাবে মঙ্গলবার, ওকে। মঙ্গলবার ইজ কারেক্ট, তাহলে অপশানে কি আছে, অপশান তোমাদের হচ্ছে ডি ইজ কারেক্ট। সোমবার থেকে বুধবার, এটা 68 অঙ্ক 68, দেখ সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, মানে সোম মঙ্গল আর হচ্ছে বুধবার এর গড় উষ্ণতা 37 মানে কি তিনটার গড় উষ্ণতা 37, তাহলে মোট উষ্ণতা কত হয়ে যাবে 3 × 37, মানে টোটাল হবে কত 7 3 21 এর 1, তারপর হচ্ছে 3 3 9 আর 2 হচ্ছে 111 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো কি বলছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস, মানে মঙ্গল
বুধ আর বৃহস্পতি, বিআই বৃহস্পতি, এদের 3 দিনের এটাও সেম হয়ে যাবে 3 × 34। তাহলে অ্যান্সার এটার মাল্টিপল করলে কত হচ্ছে দেখো, মাল্টিপল করলে কত হচ্ছে 102 হচ্ছে, 102। এটা আমরা বিয়োগ করে নিচ্ছি, বিয়োগ করলে দেখো মঙ্গল মঙ্গল কেটে যায়, বুধ বুধ কেটে যায়, থাকে সোম আর বৃহস্পতি, সোম মাইনাস বৃহস্পতি সমান যে দুটো বিয়োগ করলে কত হচ্ছে 9 ডিগ্রি। এটা একটা ফাংশন। এখন কি বলেছে আরেকটা কথা এখানে দেওয়া আছে, যদি বৃহস্পতিবার এর গড় উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, মানে বৃহস্পতিবারের গড় উষ্ণতা সোমবারের 4/5। ওকে, তাহলে সোমবারের উষ্ণতা এটা এখানে আমরা পুট করে দেবো। তাহলে কি হচ্ছে সোমবারের উষ্ণতা মাইনাস বৃহস্পতিবারের গড়টা 4/5, 4/5 তার সাথে সোম। ওকে, সোম হচ্ছে 9, এটা যদি আমরা বিয়োগ করি কত হবে 5s - 4s বাই 5। ওকে, সমান হচ্ছে 9, और কি হচ্ছে s বাই 5 সমান হচ্ছে 9, और s সমান হচ্ছে 5 × 9 = 45। ওকে, এখন আবার কি বলেছে আমাদের বৃহস্পতিবারের উষ্ণতা কত, তাহলে সোম মাইনাস বৃহস্পতি সমান যদি 9 হয়, তাহলে সোম বৃহস্পতির উষ্ণতা কত হবে, বৃহস্পতির উষ্ণতা নিশ্চয়ই কম হবে, কত কম হবে 9 ডিগ্রি কম হবে, মানে হচ্ছে 45 - 9 সমান হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে তোমাদের কত আনসার, অপশন হচ্ছে ডি, ডি ইজ কারেক্ট। দেখো 69 একটা অঙ্ক আছে, কি আছে 2/3 এর 1/2/5 এর 75% এর 540 সমান কত। তাহলে এটা আমরা কি করব, দেখো 2/3 এর মানে কি আমরা জানি গুণিত, এটা 15টা ভেঙে হচ্ছে 5 একে 5 আর 2 হচ্ছে 7, 7/5 এর 75/100, 75% মানে হচ্ছে 75/100 গুণিত এর, এর মানে আবার গুণিত আর গুণিত 540। কাটাকাটি করছি দেখো 25 3 এ 75, 25 4 এ 100, 3 এ 3 কেটে গেল, 2 2 এ 4, এটা যদি 2 দিয়ে কাটি 270, 270 এটা 5টা কাটতে হবে, 5 5 5 25, 5 4 20, 54 × 7, 7 4 হচ্ছে 28 এর 8, 7 5 হচ্ছে 35, 35 আর 2 হচ্ছে 37, 378, 378 মানে হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। দেখো 70 একটা অঙ্ক আছে, সেটা হলো এই যে ভগ্নাংশগুলি আছে তাদের মধ্যে সবচেয়ে কোনটি বড়, এটা আমরা একটা অন্যরকম ভাবে শিখবো। সেটা কিরকম, ক্রস মাল্টিপল করে আমরা শিখবো। এটা মাল্টিপল করবো, এটা মাল্টিপল করবো, এটা মাল্টিপল করে এখানে লিখবো, এটা মাল্টিপল করে এখানে লিখবো। 14 7 কত হয় 14 98, ওকে, আর 11 9 হচ্ছে 99। তাহলে 98 বড় নয় 99 বড়, নিশ্চয়ই 99 বড়, মানে এখন হচ্ছে বড় এ। এখন এই দুটো ট্রেস করবো আবার, 11 4 কত হয় 44, আর 14 3 হয় 42। এখন বড় কে হচ্ছে 44, তাহলে এখন বড় হচ্ছে 11/14, 11/14 পরে এখনো কে বাকি আছে, এখনো বাকি আছে 10/13, 10/13, 140 হচ্ছে এটা তোমাদের, আর হচ্ছে 13 10 130, 130 143 এটা। তাহলে কে বড় এখানে তোমাদের 143, অর্থাৎ কে বড় 11/14। এটা অপশন তোমাদের কি হচ্ছে, অপশন হচ্ছে বি ইজ কারেক্ট। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরীক্ষা কিন্তু খুব কাছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমি আবারও আসছি। ওকে, বাই।